আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমার সাবেক ভিডিওগুলোর মধ্যে খুব কমন একটা কোশ্চেন যে ভাই বাংলা বা ইংলিশে যে 10 মিনিট করে সময় দেওয়া হয় বা যে সময় দেওয়া হয় এখানে কতটা শব্দ থাকে আর এটা আমি শেষ করতে পারবো কিনা। এই জন্য আমি একটা গত শুক্রবারে প্র্যাকটিক্যাল এক্সাম হয়েছে এমন একটা কোশ্চেন কালেক্ট করছি। কোন অফিসের এটা সঙ্গত কারণে বলবো না, শুধু এই প্রশ্নটা আপনাদের জন্য দেখাচ্ছি। প্রশ্নটা আপনারা দেখেন। এখানে ফার্স্টে বাংলা টাইপ, এখানে 10 মিনিটের জন্য ওরা পুরো এক পৃষ্ঠার একটা প্রিন্ট করে আপনাদের হাতে দিয়ে দিয়েছিল। আপনারা পরীক্ষা দিয়েছেন, তো আমি এটা আপনাদের সুবিধার্থে আমি আগেই টাইপ করছি, সবগুলাই টাইপ করে দেখেন। এখানে টোটাল পুরোটা টাইপ করলাম। টাইপ করার পর দেখেন টোটালে এটা এখানে ওয়ার্ড হলো 395 ওয়ার্ড। 395 ওয়ার্ড। এখন একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে যারা পরীক্ষা দেন রেগুলার, তারা ভালো করে জানেন যে পরীক্ষা হলে অনেকে ভালো স্পিড থাকলেও পরীক্ষা হলে স্পিড কমে যায়। ওই ক্ষেত্রে বাংলায় আমাদের রিকোয়ারমেন্টস হলো যতই ভালো হোক, 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর অথবা কম্পিউটার অপারেটর, সেখানে বাংলায় লাগে 25 মিনিটে 25 ওয়ার্ড। তো 25 ওয়ার্ড হলে 10 মিনিটে হয় 250 ওয়ার্ড। সেখানে ওরা দিয়ে রাখছে 395 ওয়ার্ড। তো আপনি আসলে চাইলেও এই পুরো ওয়ার্ড শেষ করতে পারবেন না। আপনাকে মিডলে যে কোনো একটা পয়েন্টে আপনাকে এটা শেষ করতে হবে। যেমন এই যে মার্কগুলো করছি আমি দেখেন, এখানে ওয়ার্ড সংখ্যা হলো 287, এখানে 287 ওয়ার্ড। মানে এটা টাইপ করতে পারলেই, এ পর্যন্ত টাইপ করতে পারলে আপনি পাস। এখন মাঝখানে অনেক ভাই বলছেন যে ভাই আমি যদি মাঝখানে এই লাইনটা পুরো প্যারাটা বলে স্কিপ করে অন্য লাইন চলে যায়, ওই ক্ষেত্রে কী হবে? ওই ক্ষেত্রে হবে আপনি যতগুলো লাইন স্কিপ করলেন এখানে 53 ওয়ার্ড, 53 ওয়ার্ড আপনার ভুল হিসেবে কাউন্ট হবে। তো আপনাকে অফিসে একটা ডাটা লিখতে বললো, আপনি একটা পুরো প্যারাই অফ করে দিলেন, ওই ক্ষেত্রে আপনার এটা তো পুরোটাই ভুল হয়ে যাবে। সেই ক্ষেত্রে 53টা ওয়ার্ড মিস হলে আপনার পরীক্ষা আসলে খাতাটা বাতিল হয়ে যাবে। এইরকম করে আমরা ইংলিশেও টাইপ করলাম। এই যে প্রশ্নটা দেখা আপনাকে, ইংলিশের প্রশ্নটা এখানে দেখেন, পুরো একটা পৃষ্ঠা ধরে ওরা দিয়ে দিয়েছে, কোশ্চেন করেছে। আমি টাইপ করলাম, টাইপ করার পর এখানে দেখেন, এখানে ওয়ার্ড হলো 418টা। আর ইংলিশে যে কোনো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে লাগে 20, বাংলাও 20। আর অফিস সহকারী আর কম্পিউটার অপারেটর আর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই দুইটা পোস্টের জন্য ইংলিশে দরকার হয় 30 মিনিটে 30টা ওয়ার্ড। ওই ক্ষেত্রে আপনার 10 মিনিটে হয় 300 ওয়ার্ড। আর এটা এখানে আছে